এই দেশের মাটিতে লেগে থাকা আমাদের আগামী ভবিষ্যৎ, আমাদের শিশুদের রক্ত, তাদের দেহগুলো। বন্ধুগণ, আপনারা জানেন 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হয়েছিল। তারপরে একটা সংস্কারের সরকার আমাদের ঘাড়ের উপর চেপে বসলো, যাদের এই দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদী আন্দোলনে কোনো ভূমিকা ছিল না, তারা হঠাৎ করে একটা ম্যান্ডেট পেয়ে গেল দেশের সংস্কার করার। এমনই সংস্কার করলো যে সংস্কারে খুনি হাসিনা যে কয়জন শিশুকে হত্যা করেছিল তার থেকে বেশি শিশুকে হত্যা করে এই ইউনূস সরকার ক্ষমতার মসনদ ছাড়লো। বন্ধুগণ, সরকারি রিপোর্ট অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে শিশু হত্যা সংখ্যা 138 জন। আর এই হামে ডক্টর ইউনূস খুন করেছে প্রায় 300-এরও অধিক শিশুকে। আমাদের সংসদে অনেক কিছু নিয়ে আলাপ হয়, আমাদের সরকার, আমাদের বিরোধী দল সকলে আজকাল একটা কথা বলে, তাদের সকলের ক্ষমতার উৎস নাকি জনগণ। বামপন্থীদের থেকে ধার করা কথা নিয়ে তারা ওই সংসদ পর্যন্ত ঠিকই গিয়েছে, সেখানেও তারা এই কথা কপচায় যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। কিন্তু বন্ধুগণ, সেই ক্ষমতার উৎস, সেই ক্ষমতার পর্যন্ত পৌঁছানোর যে চেয়ার, সেটা তারা তৈরি করে জনগণের লাশ দিয়ে, শিশুদের লাশ দিয়ে। আমরা তাই দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত ওই খুনি সরকারের, ওই ইউনূসের বিচারের কোনো আওয়াজ আমরা এই সরকারের কাছ থেকে দেখি না। আমরা দেখি না কোনো প্রতিরোধের কথা, আমরা দেখি না কোনো প্রতিকারের কথা। কিছুক্ষণ আগেও বক্তারা বলে গেল যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে খেলার মাঠ, তাকে তার চাওয়া হয়েছিল চিকিৎসার জন্য, শিশুদের চিকিৎসার জন্য জরুরি ইউনিট হিসেবে সরকার থেকে চাওয়া হয়েছিল। এই ডাকসু, এই যে ক্ষমতার কাছাকাছি অবস্থান করা আর একটা দল, তারা সেটা দিতে নারাজ হলো। বন্ধুগণ, আমাদের শিশুরা মরছে, আমাদের দেশের ভবিষ্যৎ পুড়ছে, কিন্তু আমাদের সরকারের, আমাদের বিরোধী দলের তা নিয়ে টনক নড়ছে না। আমি এই প্রধানমন্ত্রীর কাছে, বিএনপি সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, যে বাবা তার শিশুর লাশ নিয়ে দৌড়াতে দৌড়াতে মহাখালী পর্যন্ত হেঁটে যেতে হয়, তাকে আপনারা আসলে কোন কার্ডটা দিবেন? ফ্যামিলি কার্ডে তার হচ্ছে না, কৃষক কার্ডে তার হচ্ছে না, এলপিজি কার্ডে হচ্ছে না, তাকে কি আপনারা আগামী দিনে সান্ত্বনা কার্ড দিবেন? সেই সান্ত্বনা কার্ড জনগণ চায় না। জনগণ ওই ভিক্ষা দায় সারা আর চাচ্ছে না, জনগণ চাচ্ছে বিচার। শিশুর লাশ নিয়ে যে মা বাবা দৌড়াচ্ছে, তারা চাচ্ছে বিচার। সেই বিচারটা নিয়ে কেন এখনো আলোচনা উঠছে না? ইউনূস সরকার সংস্কার করতে গিয়ে এসে কতগুলো শিশুকে হত্যা করে দিয়ে গেল। বন্ধুগণ, সেই বিচার নিয়ে কোনো আওয়াজ নাই, সেটা নিয়ে কোনো পদক্ষেপ নাই। আমরা এখনো দেখছি না যে এই সরকারের টনক নড়ছে, কোনো জরুরি অবস্থা তারা ঘোষণা করছে, আইসিইউর সংখ্যা বাড়ানো হচ্ছে, অক্সিজেনের সংখ্যা বাড়ানো হচ্ছে, আমরা তেমন কোনো খোঁজ পাচ্ছি না। এই শহরের, এই ঢাকা শহরের হয়তো বা কিছু না কিছু খোঁজ আমাদের কানে আসে। আমরা কি ওই দুর্গম পাহাড়ের ঘটনা জানি, যেখানে সরকার মদতপুষ্ট ওই সেনাবাহিনী পাহাড় কেটে কেটে রিসোর্ট বানাতে পারে, কিন্তু একটা হাসপাতাল এখনো কোনো সরকারের আমলে তৈরি করা হয়নি। সেই শিশুরা কিভাবে জীবন যাপন করছে, সেই শিশুদের মায়েরা বাপেরা কি কষ্ট পাচ্ছে, সেইটা আমাদের সরকারের কাছে যায় না। ফ্যামিলি ম্যান তারেক রহমানের কাছেও সম্ভবত সেই কান্নার আওয়াজ পৌঁছায় না। বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে অনতিবিলম্বে এই সরকারকে যে মহামারী দেখা গেছে তা ঠেকানোর জন্য তার গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ইন্টারিম সরকারের দায়ী যারা আছে তদন্ত সাপেক্ষে তাদের বিচার নিশ্চিত করতে হবে। ইউনূস সরকার একজন খুনি, তার সরকারের স্বাস্থ্য উপদেষ্টা এবং এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিচারের আওতায় আনতে হবে। সংস্কারের নামে ডক্টর ইউনূস কেবলমাত্র তার ঋণগুলো মওকুফ করেছে এবং একটা ইউনিভার্সিটি করে দিয়ে চলে গেছে। বন্ধুগণ, আমরা যদি দেখি তাহলে যেই শিশুগুলো মারা যাচ্ছে তাদের পরিবারের দিকে তাকিয়ে দেখেন, তারা এই দেশের মেহনতি জনগণ, তারা ওই গরিব মানুষজন, যাদের শিশুদেরকে আসলে তারা ওই মা বাপের একটা আইসিইউতে নিয়ে যেতে পারছে না, প্রাইভেট হাসপাতালে নিয়ে যাচ্ছে না। আপনারা ঢাকা মেডিকেলে গিয়ে দেখেন যে একটা শিশু, একটা সুস্থ শিশু যদি এখানে চিকিৎসার জন্য যায়, তাহলে সেই অসুস্থ হয়ে মারা যাবে। কই সেটার বিরুদ্ধে এখন পর্যন্ত আমাদের সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।